কার ইন্ধনে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে দেখা মিলল বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত পিয়ন ও ৪০০ কোটি টাকার মালিক জাহাঙ্গীর আলমের। কে তাকে দিল কনসুলেট কার্যালয়ে যাওয়ার গ্রিন সিগন্যাল? পেছন থেকে কে নাড়ল কলকাঠি? কার যোগ সদস্যে প্রায় ১ ঘন্টা অফিসে বসে থাকলো জাহাঙ্গীর আলম? কার নির্দেশে জাহাঙ্গীর আলমের নোটারি পাবলিকের কাজ দ্রুত গতিতে এগিয়ে শুধুই চূড়ান্ত স্বাক্ষরের অপেক্ষায় ছিল? নিউ ইয়র্কবাসীর মনে এত কেন এবং কিভাবে এসব প্রশ্নের উত্তর পরিণত হয়েছে টক অব দ্য সিটিতে। একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে টাইম টেলিভিশন সেসব প্রশ্নের উত্তর খুঁজেছে। বিস্তারিত রিপোর্টে। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? ৪০০ কোটি টাকার মালিক বনে যাওয়া জাহাঙ্গীর আলম সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন। স্বয়ং সাবেক প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রচারের পরপরই দেশ ছাড়েন জাহাঙ্গীর। পরে তার আত্মীয়ের বরাতে নিউ ইয়র্কে অবস্থানের সত্যতা পাওয়া যায়। স্থানীয় সূত্র প্রাথমিকভাবে ব্রুকলিন ওজন পার্কে তার অবস্থানের সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয়ভাবে কোনো জনসমাগম স্থানে দেখা না মিললেও ৪ ডিসেম্বর তার দেখা মিলেছে নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসে। অফিসের বিশ্বস্ত একটি সূত্র নাম প্রকাশ না করার সূত্রে জানিয়েছে, দুপুরের কিছু আগে নীল, সাদা, হলুদ রঙের হুডি, ধূসর রঙের টুপি আর নীল রঙের জিন্স পরে এসেছিলেন প্রায় ৪০০ কোটি টাকার আলোচিত পিয়ন জাহাঙ্গীর আলম। খয়েরি ফ্রেমের একটি চশমা ছিল তার চোখে। পাওয়ার অফ অ্যাটর্নির কাজ করাতে এসেছিলেন তিনি। কনসুলেট অফিসের একজন অন্যতম উচ্চপদস্থ কর্মকর্তার বিশেষ একটি ফোনে তার সেই কাজ দ্রুতগতিতে শেষ করার নির্দেশ দেওয়া হয়। যেহেতু অন্যতম উচ্চ পদস্থ কর্মকর্তার ফোন, কাজেই তার নির্দেশ বাস্তবায়নে বিশেষ দ্রুততা দেখান অফিসের লোকজন। স্থানীয়রা তার দিকে তাকাতে কখনো টুপি দিয়ে, আবার কখনো হুডি দিয়ে মুখ ঢাকবার চেষ্টা করছিলেন তিনি। এ সময় তিনি তড়িৎ গতিতে উঠে কাজের অগ্রগতি জানতে চান। ঠিক সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়লে তার নজরে আসে কনসাল জেনারেল নাজমুল হুদার। চূড়ান্ত স্বাক্ষরের জন্য তার কাছে নেওয়া হলে আলোচিত স্পর্শকাতর ঘটনা হওয়ায় তখন সে সেবা প্রদানে অস্বীকৃতি জানান তিনি। কারণ হিসেবে নাজমুল হুদা ঢাকার অফিসের নির্দেশনার জানান। প্রথমে আমার স্টাফে বুঝতে পারে না সে আসছে বা অন্যান্য সার্ভিস সিকারদের সাথে এসে ঢুকছে, আমি তো জানি না সে আসবেন। তো এসে ঢুকে অপেক্ষা করে তারপরে সিরিয়ালে কাগজপত্র জমা দিতে হয়, সে ওইভাবে জমা দিচ্ছিল আর কি। কাজ করতেছিলাম, এক পর্যায়ে বিকেলের দিকে আমাকে আমার দুপুরের দিকে আমাদের কলিগ, আমার অফিসাররা এসে বললো যে স্যার এরকম উনি আসছেন, না এটা তো করা যাবে না, এটা আমাদের উপরের অনুমতি লাগবে, তাছাড়া করা যাবে না। তারপর উনি চলে গেছে। নোয়াখালী চাটখিলের মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিজেকে সাবেক প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দিতেন। পানি জাহাঙ্গীর নামে পরিচিত এই পিয়ন প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত কর্মচারী হিসেবে একসময় কর্মরত ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৮ সালে ২ মেয়াদের পুরোটা সময় এবং তৃতীয় মেয়াদের কিছুটা সময়ও তিনি এই পদে ছিলেন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।